আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চীন আর পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের একটা মহল কি পরিকল্পনা আসছে, কি কি যাচ্ছে তাই করে ফেলবে, ভারতকে কোণঠাসা করে ফেলবে, মানে যাচ্ছে তাই অবস্থা। তার নমুনা কিছুদিন আগে পাকিস্তান দিয়েছে। পাকিস্তান এদেশে এসে এদেশে আলোচনায় খুশি, কিন্তু দেশে যেসব আলোচনা হয়েছে সেগুলো স্বীকারই করিনি। সেই ক্ষমা চাওয়ার বিষয়টা আর আপনার অর্থ ফেরত দেওয়ার বিষয়টা। আবার এদিকে পরিকল্পনা উপদেষ্টা তিনি আবার একটা ফুরুটিকা খেয়ে একটা কথা বলে ফেলেছেন যে ভারতের সহযোগিতা ছাড়া তিস্তা প্রকল্প সম্ভব নয় বা এটা করা কঠিন। তো ওনার মাঝে কঠিন ওই যে অপরিচিতা গল্পের সেই বিনুদার ভাষায় খুব আট। হ্যাঁ, আমরা যেখানে বলি চমৎকার, উনি তখন বলে মানানসই। মানে বিষয়টা এরকমই। তা পরিকল্পনা উপদেষ্টা সরকারি লোক, তিনি তো আর একদম সহজ সরলভাবে সঠিকটা একেবারে উচ্চ লেভেলের কথাটা বলে দেবেন না। তারপরেও যেটুকু বলেছেন তাতে তাহাতে এটা সুস্পষ্ট যে উনি যে কঠিন, এই যে একটা কথা, এটা দিয়েই বোঝা যাচ্ছে এটা কোনোভাবে সম্ভব নয়। তিস্তা মহাপরিকল্পনা এখনও চিন্তাতেই আছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অগ্রগতি নেই। পরিকল্পনা উপদেষ্টা এই কথা বলেছেন। একনেক প্রোগ্রাম শেষে তিনি বলেন, চীন সহায়তা দিতে আগ্রহী হলেও ভারতের সহায়তা ছাড়া সম্ভব নয়। চীনের দুঃখ হলো হোয়াংহো নদী, আর বাংলাদেশের উত্তরাঞ্চলের দুঃখ হলো মনে করেন এই যে মরা তিস্তা। উজানের দেশ ভারত ন্যায্য হিস্সা না দিলে পুরো অঞ্চল যেন উত্তরাঞ্চল যেন ধীরে ধীরে মরুভূমিতে রূপ নিচ্ছে। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর আশা জাগাচ্ছিল এবার হয়তো চীনা সহায়তায় এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কিন্তু পরিকল্পনা উপদেষ্টা তাতে একেবারে পানি ঢেলে দিলেন। তিনি জানালেন, এই আলোচনা এখনও প্রকল্প হয়ে ওঠার মতো পরিপক্ক হয়ে ওঠেনি। একটা নকশা ধরনের চীনের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে, অর্থাৎ আওয়ামী পিরিয়ডে দেওয়া হয়েছিল। এটাকে প্রকল্প বলা যাবে না। আর বাংলাদেশের মানুষ তো স্বপ্ন বিনে দেখেছে বা বলছে, এইবার চীন থেকে ঘুরিয়ে এসেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। চীন আর বাংলাদেশ মিলে, পাশাপাশি পাকিস্তান মিলে ভারতের একেবারে তিস্তা নদীতে ব্যারেজ দিয়ে বাঁধ দিয়ে তাদেরকে ডুবাই মেরে ফেলবে, এরকম একটা মহাপরিকল্পনার কথা শুনছিলাম। যদিও ভালো লাগে, কিন্তু ঘটনা হলো সেটা শোনা পর্যন্তই ভালো লাগা, কিন্তু বাস্তব রূপ থেকে সেটা যোজন দূরে, এটা আকাশ পাতাল একটা বিষয় হয়ে গিয়েছে যে সেটার সাথে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া সত্যি কঠিন নয়, দুরূহ ব্যাপার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।